বললেন কবর পর্যন্ত তিনটা জিনিস যায়, সম্পদ যায়, পরিবার যায়, আমল নামা যায়। বলেন তো আমাদের সম্পদ কি? আমল নামা। বলেন তো আমরা যা ভোগ করছি এটা কার? মাশাআল্লাহ, আমরা যা ভোগ করছি এটা কার? আমার সম্পদ কি? আমল নামা। এটা হলো আমার মূল সম্পদ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহওয়ান, এই দুনিয়াটা খেল তামাশা ছাড়া আর কিছু না। قال رسول الله صلى الله عليه وسلم يكبر ابن آدم ويكبر معه اثنان, আদম সন্তানের বয়স বাড়তে থাকে, সাথে সাথে দুইটা জিনিসের আগ্রহ বাড়ে। বলেন তো মানুষ যত বুড়া হয় তার আগ্রহ কয়টা বিষয়ে বাড়ে? বলেন মানুষের বয়স বাড়ে, পাশাপাশি কয় জিনিসের আগ্রহ বাড়ে? এক নাম্বার হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা। দুই নাম্বার তুলুল আমর, লম্বা জীবন বেঁচে থাকার আশা। দুনিয়ার ভালোবাসা, এটার আগ্রহ বাড়ে। আর হলো আমি লম্বা সময় বেঁচে থাকবো। কাকা 75 বছর বয়স, লাঠি ভর দিতে দিতে মসজিদে যায়, আসসালামু আলাইকুম কাকা কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। মনটা খারাপ? কার বইল না একটু টেনশনে আছি। কেন, কি হয়েছে? 5টা ছেলে, 4জন ইতালি থাকে, বেতন মাশাআল্লাহ এক একজনের 2 লাখ করে। একটা ছেলে বাংলাদেশে আছে, ও বেশি বেতন না, 50,000 টাকা কামায় মাত্র। ওরে একটা কুল কিনারা না করা পর্যন্ত আমার ভালো লাগতেছে না। চাচার 75 বছর বয়স, অথচ কাকাই কিন্তু খাবেও না। এই যে 5ম জনের টেনশনে আছে, বেতন 50 কিন্তু অন্যদের 2 লাখ করে, এই জন্য তারটা 50 কেন টেনশনে আছে। কাকায় খাবে? 75 বছরে খাবেই বাকি, কিন্তু ওনার টেনশন এই ছেলেটার কোনো কুল কিনারা এখনো করতে পারি নাই। নবীজি বলেন মানুষের দুনিয়ার ভালোবাসা আর লম্বা সময় বেঁচে থাকার আশাটা, এটা মানুষের বাড়তে থাকে। কেউ কাকা দোকান কয়টা? আল্লাহ দিলে 8টা আছে, আরো 2টার আলোচনা চলতেছে। 80 বছর চলছে কাকার।